ও সখী বল না আমার এমতো সময় রাধারানী আসতে একটু বুঝিয়ে না বললে মায়ের আবার বুঝতে পারবে না। রাধারানী তার শাশুড়ির কথা মতো যমুনায় জল আনতে গেছে, আর জল আনতে গিয়ে সেখানে দেখতে পেলে একটা কদম গাছ, আর যে কদম গাছে যমুনার পাড়ে যে কদম গাছে কে দাঁড়িয়ে থাকে? কৃষ্ণ। কাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে? রাধাকে, তাই তো। কখন রাধা জল ফেলে জল আনতে আসবে? এইবার যেই না দাঁড়িয়ে আছে, আর ওদিকে রাধারানী এমতো সময় ওই জল নিতে 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 কদম বৃক্ষের ডালের দিকে লক্ষ্য পড়ে গেল। আর এদিকে জল নিচ্ছে, ওদিকে লক্ষ্য করছে, এদিকে হাতের সেই সোনার কলসি ছেড়ে সোনার কলসি ভাসতে 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 চলে যাচ্ছে। কোথায় চলে গেল? কিন্তু তার প্রাণ বধূকে মানে মনের মানুষকে সে তো সেদিকে তাকিয়েই আছে, আর ওদিকে কলসি ভেসে চলে গেছে, হারিয়ে গেছে, ভেসে ভেসে কোথায় চলে গেছে। হঠাৎ মনে হলো কি আমার আমার কলসি কই? রাধারানী আমার মনটা খারাপ করে ঘরে আসলেন, আর যখন ঘরে আসলেন তখন জটিলা মানে শাশুড়ি মাতা বৌমাকে বলছে, রাধারানীকে বলছে, ও বৌমা, এই যে ও বৌমা, তোমার জল কই? বলে ওমা, বৌমা তো কিছু বলে না। আরে ও বৌমা, তোমার কলসি কই? আমা বলে মগো সোনারে কলসি হারাইয়ে গেছে। কি বললে? কোথাকার লক্ষ্মী ছাড়া সোনার কলসি, এই যে সোনার কলসি হারাতে নেই জানো না? বাবা মা ভালো করে শেখায়নি। হ্যাঁ, এটা সোনার কলসি, এ মাটির কলসি নিয়ে সোনার কলসি। বলছে বাবা মা ভালো করে শেখায়নি, সোনা হারানো কত খারাপ জানো? গৃহের অকল্যাণ হয়। যেখান থেকে পারো সোনার কলসি নিয়ে ঘরে ঢুকবে। রাধারানীর সখীরা ছিল, সখীরা বলছে, জটিলা মা, আমাদের রাধারানী হলো রাজনন্দিনী, কৃষ্ণ মন মোহিনী, কৃষ্ণ অনুরাগিনী। ও কখনো ওই ভাষায় কথা বলেনি, আর ওই ভাষার কথা কখনো শোনেনি। অতএব আপনি ওই ভাষায় ওকে কথা বলবেন না। আমরা দেখছি এই রায়, এদিকে আয়। সখী সত্যি করে বল তো সখী, সত্যি করে বলবি, বল বল, কলসি কোথায় হারিয়েছিস? জানিস না? আহারি আমা এমতো সময় রাধারানী বলে কি জানো? সখীরা বলছে, রাধে তুই তো সোনা হারাবার মেয়ে নয়। হ্যাঁ, রাজবাড়ি থেকে ছোট থেকে বড় হয়েছিস তুই, চতুর্দিকে রাজ, তোর বাবা রাজা, বিশ্বমানু রাজা, চতুর্দিকে কোথায় কি আছে সব লক্ষ্য রেখেছিস তুই, আর তুই হারাবি কিনা সোনা এটা আমাদের বিশ্বাস হয়? কখনো হয় না। সত্যি করে বল, কি করেছিস কলসি? একটা কথা বলি, কোনো মানুষ দেখবে যদি তার হাতে একটা রূপোর আংটি থাকে, যখন একটু টাকা রোজগার করে দেখা গেল একটা সোনার আংটি কেনার ক্ষমতা হয়েছে, তখন সোনার আংটিটা কিনে নিয়ে হাতে আঙুলে ব্যবহার করে, রূপোর আংটিটা ঘরে রেখে দেয়। 2-10 দিন 1 মাস পরে দেখা গেল কোথায় হারিয়ে গেছে, তাই না? ওর কোনো গুরুত্বই রইল না। আবার যখন একটু পয়সা হলো, কি করলে? সোনার জায়গায় হিরে কিনলে, তাই না? এবার হীরের আংটিটা ব্যবহার করলেন, মানে সোনার থেকে হীরের দাম বেশি। হীরের আংটিটা ব্যবহার করতে করতে সোনার আংটিটা যেখানে রেখেছিলেন দেখা গেল সেটাও কোথায় হারিয়ে গেছে। হীরের আংটিটা ব্যবহার করছে, সোনার আংটিটা রেখেছিলেন ঠিক কথা, কিন্তু কোথায় যেন রেখেছেন মনে করতে পারছেন না। তাহলে অধিক অংশের কম ধাতুর থেকে, মানে বোঝা গেল রূপোর আংটির থেকে কেউ যদি হীরের আংটি পরে তখন রূপোর আংটির কোনো গুরুত্ব থাকে না। ঠিক তদ্রূপ ওই সোনার কলসির থেকে যদি আরো দামি কোনো ধাতুর সন্ধান পাই তাহলে সোনার কলসি হারিয়ে যায় ওই ধাতু কলসির দিকে। অতএব ওই বেশি দামি ধাতুর দিকে তখন চোখ চলে যায়।
তাই সখীরা বলছে কি রে, নিশ্চয়ই তুই কোনো দামি ধাতু সংগ্রহ করেছিস, তাই তোর সোনার কলসির কোনো গুরুত্ব নেই। তখন রাধারানী বলে, সখী তোরা ঠিকই বলেছিস, তোরা ঠিকই বলেছিস, তবে জানতে চাস? তবে শোন শোন, আমি দেখে এলাম তাদের আহা দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসা। ওরে সখী, আমি দেখে তারে আমার একই অঙ্গে, আমা বলছে তার একই অঙ্গে এতই রূপ, হরিবল হরিবল, বলছে তার একই অঙ্গে এত রূপ, আমার নয়নে না ধরে সখী, আমার নয়নে না ধরে। ওই নায়কি কতই নর আমার নয়ন ধরে ও তার একই অঙ্গে এতই রূপ। হরিবল হরিবল, ওরে সখী, আমার নয়নে না ধরে সখী, আমার নয়নে না ধরে। ওই নায়কি অঙ্গে কতই নর আমার নয়নে না ধরে গো, নয়নে না ধরে। ও সখী বল্লা আমার একই বদনে বলবো কত, আমি আগে বদনে বলব কত, বলে একই বদনে কতই বলবো, আমি আগে বদনে কতই বলবো। ওই নাই আমার বোধ রূপ মাধুর্য, আমি একই বদনে বলবো কত। ওই নাই আমার বোধ রূপে মাধুর্য, আগে বদনে বলব কত। ওরে সজনী রে, দেখেছে আমার নয়ন, আরে বলবে আমার বদন। হ্যাঁ গো, নয়নে দেখেছে কিন্তু বলবে আর একজন, তার নয়নে যা দেখেছে সে কি আর বদনের কাছে সব কথা বলতে পারে? নয়ন কি কথা বলতে পারে? বলতে পারে না। যা দেখে এসেছে সব কি বলতে পারবে? বলতে পারবে না। তাই বলছে, বলে দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন। বলে ও সখী, আরে বেশ, তা কি দেখেছিস সেই যমুনার পরে? তখন থেকে বলছিস নয়ন দেখেছে, বদন বলবে, নয়ন দেখেছে, বদন বলবে। আরে দেখেছিসটা কি সেটা তো বল। বলে কি দেখেছি জানিস? শোনো শোনো, কি দেখেছি? আমার বধূর কি দেখেছি তোরা শোন। ও সখী শুনবি? তাহলে শোন শোন। বেঁধেছে বিনোদ চূড়া,
ও সখী, সেই বিনতে চূড়া বাঁধা বেঁধেছে বিনোদ চূড়া। বলে বিনোদ চূড়া বেঁধেছে, কুঞ্জ ওরে সখী নবগুঞ্জ দিয়া, নবগুঞ্জা দিয়া আর বেঁধেছে বিনোদ চূড়া। নবগুঞ্জ দিয়া, নবগুঞ্জ দিয়া, নবগুঞ্জ দিয়া। আবার উপরে ময়ূরে পাখা, আস্তে বিনোদ চূড়া বেঁধেছে, উপরে ময়ূরের পাখা। ভগবানের মাথায় কি থাকে? ভগবানের মাথায় কি থাকে? ময়ূর পাখা। কোন দিকে হেলা থাকে? ডান দিকে। ডান দিকে? কোন দিকে আছে ময়ূর পাখাটা? কোন দিকে আছে? নেই মনে হচ্ছে, তাই নেই, জেনে নেই কোন দিকে হেলা থাকে। ডান দিকে নয়, ময়ূর পুচ্ছ হেলা থাকে আস্তে কোন দিকে? একদম বামে হেলাইয়া, হরিব বামে হেলাইয়া। আর বেঁধেছে বিনোদ চূড়া। নবগুঞ্জ দিয়া, নবগুঞ্জ দিয়া, নবগুঞ্জ দিয়া। ওগো কালিয়া বরণ কানি, চন্দনেতে মাখা আমা হতে যাতকু সবই গেল রাখা। ওই না কালিয়া বরণ খানি, চন্দনেতে মাখা। ওরে আমা হতে যাতে কোন নাহি গেল রাখা। ও সখী বললা মোহন মোরীশ্বরে কদমে গেল নায়া। আর মন মোরীশ্বরে কদম বেহিলা, মোহন মুরলীশ্বরে হরিব কদমে গেল না। আর মন মোরলীশ্বরে কদম বেহিলা। দেখিয়া শ্যামেরো রাধা হইল অচেতন, রাধা হইল অচেতন, রাধা হইল অচেতন, রাধা হইল অচেতন। সেই রূপ দেখে রাধা রাধা হলো চেতন। ওই রবি দেখে বধূ রাধা হলো চেতন। ওই রূপ দেখে রাধা হরি বল হরি বল।
রাধা হলো চেতা, ওই রূপে দেখে রাধা রাধা হলো চেতা। ওই গোবিন্দ মুখ ও আমার গোবিন্দে ওই রূপ দেখে রাধা, ওই রূপ দেখে রাধা হলো অচেত। ওই নায়া মাতে জাতি কো নাহি গেল না, ওই নায়ামা হতে রাধা ওই নায়া চেতন রাধা হইল অচেতন, রাধা হইল অচেতন। বলছে আয় সখী, ওই রূপ দেখে আমি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম জানিস বাবা? একটা কথা মনে রাখবেন, এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি গো বাবারা মায়েরা, এ জন্ম কিন্তু কেউ বিফলে নষ্ট করতে যেও না, ভেবো না যেই জন্মে গেলে আবার আসবে, অত সহজ নয়। এ জন্ম দুর্লভ মনুষ্য জন্ম 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই কাদা সাদা জন্ম আমরা পেয়েছি। তাই বাংলার একজন বিখ্যাত কবি তিনি কি বলেছিলেন জানেন? একটু বলে নি আপনাদের। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ও যে কাঠি গাড়ের বলি হারি, ও যে কাঠি গাড়ে বলি হারি, হরি বল হরি বল। বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? কি গো, কে বানালো এমন ঘর ধন্য কারিগর? কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? ও সে কারিগর বলিহারে, ও সে কারিগর বলিহার, সেই মিস্ত্রির কোথায় ঘর? কে বানালো, কে বানালো, কে বানালো এমন ঘর ধন্য কারিগর? কে বানালো এমন ঘর ধন্য কারিগর? কি বললে? ঘুমাচ্ছে, ঘুম পাচ্ছে না? একটু করতালি দাও, আর ঘুম পাবে না। তালি 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 তালি, আর ঘুম পাবে না। হরি বল। কি বললেন? এ ঘরের মোট দুটি খুঁটি বেশ পরিপাটি,